না গঙ্গা হলো মহিমাতে শ্রেষ্ঠ। আমরা সকলেই জানি আমাদের আশেপাশের মধ্যে ওই গঙ্গার জলে স্নান করলে নাকি আমাদের দেহের পাপ তাপ দূরীভূত হয়। তাহলে গঙ্গা হলো মহিমায় শ্রেষ্ঠ। আবার কি বললেন? নিম্নগানং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা। দেবের মধ্যে, ভগবানের মধ্যে শ্রেষ্ঠ কে? না নারায়ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। ঠিক তেমনি বৈষ্ণবানাং শ্রেষ্ঠ কে? ভোলানাথ। এই জগতে ভোলানাথের মতো শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নেই, আর কেউ হতে পারবে না। তাহলে আপনারা এখন বলবেন, ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়ে থাকে তাহলে তিনি কেন গায়ে ছাই ভস্য মেখে থাকেন? কেন থাকে? এটার পিছনেও একটা কারণ আছে। যার তার ছাই ভস্য মেখে ভোলানাথ থাকে না। যে হয় বৈষ্ণব ভক্ত, যে হয় পরম ভক্ত, ভোলানাথ একমাত্র তার ছাই ভস্য অঙ্গে ধারণ করে থাকে। তাহলে সেই ভোলানাথের উদ্দেশ্যে আজ আমরা এখানে এসেছি। তা ভোলানাথের উদ্দেশ্যে সকলে মিলে একবার বলবো কি? হর হর মহাদেব। সেই ভোলানাথের উদ্দেশ্যে তো এসেছি, কিন্তু যার উদ্যোগের কথা এখানে না বললেই নয়, সেটা কে জানে? তাকে আশেপাশে আর দেখতে পাচ্ছি না। দাদু কোথায়? আজ বিগত 4-5 বছর থেকে আমাকে বলছে তোমাকে একবার এখানে আসতেই হবে, কিন্তু আমার সৌভাগ্য হয়ে ওঠেনি যে আপনাদের মতো ভক্তদের চরণধুলি পাবো বলে। ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আজ আমি এখানে আসতে পেরেছি, 2-4 কথা গাইবো, 2-4 কথা বলবো বলে। তাই সর্বপ্রথমে আপনাদের চরণধুলি একান্তই কাম্য। সকলে মিলে আশীর্বাদ করুন যেন আপনাদেরকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। এই হরিনাম সংকীর্তন যার উদ্দেশ্য হয়েছে, যার উদ্যোগে হয়েছে, সেটাতে একাকিত্বই থাক বা বহুজনত্ব, লাভটা কিন্তু ওনার একার হয় না, লাভটা হয়ে যায় আপনাদের সকলের। যদি বলি কেন, কেমন করে হয়? এই যে দাদু আজকে এত দূর দূরান্ত থেকে ভিক্ষা করে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, আর এই হরিনাম সংকীর্তনের মাঝে যদি কোনো চোর বেটা এসে কীর্তনটা শ্রবণ করে থাকে, তাহলে লাভটা কার হবে বাবা? যে আয়োজন করেছে শুধু তার হবে? লাভটা কার হলো? না, যে চোর কীর্তন শ্রবণ করতে এসেছে সে চোর থেকে সাধু সঙ্গ পেল, আর যার বাড়িতে চুরি হবার কথা ছিল চুরি হলো না, লাভটা তার হলো। তাহলে কীর্তন আসরে একাকিত্বই থাক বা বহু জনত্বই থাক না কেন, লাভটা হয়ে যায় সকলে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই প্রথমেই আমরা পদে আস্বাদন করলাম কি, আসুন এবার একটু জেনে নিই। পদে বলা হলো, অন্তে কৃষ্ণ বহির গৌরা, যেই পরে মনে আপনা আপনি প্রভু আমার ধরই চরণ। আজ মহাপ্রভু আমার পূরবের ভাবে বিভাবিত হয়ে, আজ পূরবের ভাবকে স্মরণ করে প্রভু আমার নিজের চরণ ধরে নিজেই কাঁদছি। অন্তে কৃষ্ণ বহির গোরা, যেই পরে মনে, যেই না প্রভুর মনে পড়ে গেছে আমার অন্তরটা কৃষ্ণ আর বাইরে হলো গৌরাঙ্গ, ঠিক তখনই নিজের চরণ জড়িয়ে ধরে নিজেই কাঁদছি। আচ্ছা মায়েরা, এখন এই আসরে যদি দাঁড়িয়ে আমি আমার নিজের চরণ জড়িয়ে ধরে নিজেই কাঁদি, তাহলে আপনারা কি মনে করবেন? আপনারা মনে মনে ভাববেন না কীর্তনিয়া নিশ্চয় পাগল হয়ে গেছে, তাই নিজের চরণ জড়িয়ে ধরে নিজে কাঁদছে? কি ভাববেন তো? আমার মহাপ্রভু নিজের চরণ নিজে যখন জড়িয়ে ধরে কাঁদছে, এর পিছনেও তো একটা কিছু কারণ আছে। তাহলে এর আগে জেনে নিতে হবে এই মহাপ্রভুটাকে। অন্ত কৃষ্ণ বহির গৌরা, রাধা কৃষ্ণ
কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, ওইরা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। কি বললেন? রাধা কৃষ্ণ আত্মাটা এক, কিন্তু দেহটা দুটো। আচ্ছা, আত্মাটা যদি এক হবে তাহলে দেহটা দুটো হওয়ার কারণ? আচ্ছা, রাধা কৃষ্ণ দুটো ঠাকুর হয়েছে বলে তো ঝামেলা আমাদেরই বেড়েছে, তাই না? কি ঝামেলা বেড়েছে? রাধা কৃষ্ণ দুটো ঠাকুর হয়েছে বলে আমাদেরকে দুটো মালা কিনতে হয়, রাধা কৃষ্ণ দুটো ঠাকুর হয়েছে বলে আমাদেরকে দুটো থালা সাজাতে হয়, দুটো সন্দেশ কিনতে হয়। তাহলে ঝামেলাটা আমাদের নয় মা? বলছে এক ভেঙে যতক্ষণ না দুই হবে ততক্ষণ কিন্তু রস আস্বাদন হবে না, কখনোই সম্ভব নয়। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, ওই দাপর যুগে আমি লীলা করব, কিন্তু কার সঙ্গে করব? গোবিন্দ তো যার তার সঙ্গে লীলা করতে পারেন না। তাই কি করলেন? নিজ বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধা রানী, আর বাম অঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি করে পাঠিয়ে দিলেন কোথায়? আয়ানের ঘরে। এই দেখুন, সৃষ্টি করলেন নিজের জন্য, কিন্তু পাঠিয়ে দিলেন আয়ানের ঘরণী করে। কেন পাঠালেন? মনে মনে চিন্তা করলেন, যে প্রেমে যত বাধা সেই প্রেমের মাধুর্যটাও ঠিক ততটাই। আয়ানের ঘরণী করে পাঠিয়ে দিলেন, আর সেখানে যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হবে বলে আসবে, ঠিক তখনই পরস্ত্রীর সঙ্গে প্রেম করলে কি হবে বাবা? হ্যাঁ, আইন, আদালত, পুলিশ যা আছে সব ছুটে আসবে, আসবে না? তাহলে যে প্রেমে যত বাধা সেই প্রেমের মাধুর্যটাও ঠিক ততটা। তাই নিজ অঙ্গ থেকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন আয়ানের ঘরণী করে। আবার কি বললেন? সেই দুই তনু হেবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক। দেখেছেন? এখনই বলছে এক ভেঙে দুই হয়েছে, আবার বলছে কি? সেই দুই তনু এবে আমার চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ যদি দুটোই হলো, তাহলে আবার মিলেমিশে কেন একাকার হয়ে এক হয়ে গৌরাঙ্গ হয়ে এলো বলতে পারে? কেন এসেছে? আচ্ছা মায়েরা, বাজারে এক ধরনের মিষ্টি দেখতে পাওয়া যায়, আপনারা জানেন? রসমালাই বলা। জানেন রসমালাই কিভাবে তৈরি করা হয়? হ্যাঁ, সুগার আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা তো জানেন। রসমালাই কোথা থেকে তৈরি হয় গো? ছানা থেকে তৈরি হয়। তা ছানাটা কোথা থেকে হয়? দুধ থেকে। আচ্ছা, দুধ থেকে ছানা তৈরি হলো, আবার ছানা থেকে রসগোল্লা তৈরি হয়। সেই রসগোল্লা আবার কোথায় ফেলা হয়? তারপরে রসগোল্লা তৈরি হয়, রসমালাই তৈরি হয়, তাই তো? তাহলে অনেক ঝামেলা নয়? আচ্ছা, রসমালাই তৈরি করার চাইতে যে পরিমাণ দুধটা লাগে সেটা যদি ঢকঢক করে একেবারে খেয়ে নেওয়া হয় কি হবে? হ্যাঁ, রসমালাই আর ওই দুধের স্বাদটা কি এক হবে? হবে না। রসমালাইয়ের যে স্বাদ, দুধের স্বাদ কখনো এক হবে না। তাহলে কি বলছে? দুধ থেকে ছানা, আর ছানা থেকে রসগোল্লা, সেই রসগোল্লা পুনরায় আবার যদি দুধে ফেলা হয় তাহলে তৈরি হয় রসমালাই। ঠিক তেমনি রাধা কৃষ্ণ এক হয়ে মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর রসমালাই হয়ে এসেছেন। কেন?
এই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে, কলির জীবীকে বলছে, ওরে কলির জীব, শোনো শোনো, এই হরিনামে ভিন্ন তো তোমাদেরই আর কোনো গতি না। আর কোনো গতি নাই। ওগো কলির জীবে, তোমাদের মুক্তির একমাত্র উপায় হলো তোমরা কেবল বাহু তোলো আর হরি বলো। যদি তোমরা বদন ঘুরে একবার বাহু তুলে হরি বলতে পারো, হরি বলতে পারো, তাহলে তোমাদের এই মানব জন্মে থেকে তোমরা মুক্তি পাবে। কারণ এই শাস্ত্রে কি বলেছে জানো? হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তিব 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 গতি। হরিনাম ভিন্ন তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তোমাদের মুক্তির একমাত্র উপায় হলো তোমরা কেবল বাহু তোলো আর হরি বলো। কি মায়েরা, হরি বল বলতে হবে তো? হরিনাম গাইবে সকলে মিলে? ওই কে কে গাইবে হাত তোলো তো। বাহ, সকলে মিলে একবার তাহলে দুটি বাহু তুলে গাইবো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বলে ভাই হরি বলে। বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, বলছি শুধু আমরাই গাইবো? বাবা সকলে আরেকবার কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ